আরে ভাই, স্বাধীন বাংলাদেশ, এখানে তোমাদের নামাজ হয়, আমাদের এখানেও জুমার নামাজ হয়। মানুষ ফেসবুক ইউটিউব খোলা, মানুষ নানান দলের বক্তব্য শুনে, নানান হুজুরের বয়ান শুনে, কত মানুষের কথা শুনে, কত ইনফ্লুয়েন্সার আছে, কত বক্তা আছে। মানুষ ক্রস এক্সামিন করে, যাচাই বাছাই করে, যার কথা ভালো লাগে লাইক দেয়, যার কথা ভালো লাগে লাইক দেয় না, দলে যোগ দেয়, আসে, আবার কয়দিন দল ভালো লাগে করে আবার জায়গা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত সমানে চলছে। হিজবুত তাওহীদে যদি কোনো লোক যোগ দেয়, অমনি এদের মাথা নষ্ট হয়ে যায়। এদের মতো যেন মনে হয় যেন মাথার উপরে একটা গজব পড়ছে, একটা বাস পড়ছে, সর্বনাশ, ফেনী উজালিয়ায় অমুক জায়গার হিজবুত তৌহিদ চলে গেছে এরা। তাই এত ভয় কেন হিজবুত তৌহিদে কেউ গেলে? তোমাদের যদি আচরণ, তোমাদের যদি ধর্মপ্রচারটা, যদি তোমরা যে ইসলামের কথা বলো এটা যদি সঠিক হয়, শক্তিশালী হয়, তো মানুষকে এত ভয় পাও কেন? আমার কথা, আমরা তো এরকম ভয় পাই না। আমাদের কত লোক হিজবুত তৌহিদে আইসা আবার চলে যায়, এমনও বহুত লোক আছে হিজবুত তৌহিদে বিরোধিতা করে, কই আমরা তো পাত্তা দিই না। যাক, আমার নিয়ত যদি ঠিক থাকে, আমার রাস্তা যদি ঠিক থাকে, আমার লক্ষ্য যদি ঠিক থাকে, আমার বয়ান যদি নিখুঁত হয়, আমি তো এটা কোনো স্বার্থের জন্য কিছু করি না। যে না আমার একটা কাস্টমার কমে গেছে, আমি দোকান দিয়া বইছি, এখন তো আমার মাথা খারাপ, আমার তো পণ্য বিক্রি হবে না। আমি কি যদি ধর্মটাকে ব্যবসা হিসাবে নেই, তাহলে আমার মাথা খারাপ হবে স্বাভাবিকভাবে। ওদের এত মাথা খারাপ হয় কেন? আমার কত হলো এটা। হ্যাঁ, ফেনীতে হাজার হাজার মানুষ বিভিন্ন দল করে না, তো হিজবুত তৌহিদও এরকম একটা দলে আসে। মানুষ মানুষ দেখে, শুনে, বয়ান শুনে, জুম্মাতে আসে, ঈদের নামাজে আসে, ভালো লাগলে আমার সাথে কাজ করে, নাহলে করে না। দেখলাম, শুনলাম, এতেই তাদের মাথা নষ্ট। এত অসহিষ্ণু তো রসুল্লাহ ছিলেন না। আপনি দেখেন, এই যে মানে হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধির মধ্যে একটা শর্ত ছিল যে মক্কার কাফেরদের কাছে যদি কোনো মুসলমান চলে যায়, আটকাই রাখবো, আর কাফের যদি মুসলমানদের কাছে আসে, রসুল ছেড়ে দিতে বাধ্য হবেন। এটা সাহাবীরা মানতে পারেন নাই। রসুল বলছেন না, ঠিক আছে। আমি একদিন ইমামুজ্জামানকে বললাম, ইমামুজ্জামান তাহলে এটা কেন? ইমামুজ্জামান বললেন, দেখো রসুলুল্লাহ কি সত্যের উপরে দণ্ডায়মান, তিনি জানতেন তিনি হক, সত্য। ওনার দল থেকে যদি কাফেরদের দলে চলে যায়, যাক, ওটা যাওয়াই ভালো, ওটা গেলে উম্মাহ পরিশুদ্ধ হবে। তাহলে এটা হলো আদর্শের শক্তি, এটা হলো সত্যের পাওয়ার। তোমাদের আদর্শ এত দুর্বল কেন? গ্রামের মানুষের সবাইরে কোলে নিয়ে বসে থাকবা, কেউ দলে যোগ দিতে পারবে না, তোমাদের মাথা খারাপ হয়ে যায়। এটা হলো ফেসিবাদ, জবরদস্তি। তুমি আজকে জবরদস্তি করে মানুষদেরকে গ্রাম ছাড়া করে দিলা, এটার পরিণতি ভালো হবে না। গ্রাম থেকে তারা সরতে সরতে একদিন পাল্টা ওই গ্রাম আবার তারা যাবে, ওদের গ্রামে ওরা ঢুকবে, এটা নিয়ম, তখন তোমরা পালাইতে পারবা না।